আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শাহাদুল ইসলাম, আপনারা দেখছেন রোহানি তাবিজ ইউটিউব চ্যানেলের সকল ভাই বোনেদের আমি স্বাগতম জানাই। আবার একটা আমল এবং জিনিস নিয়ে তদবির নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন সবাই, আমিও ভালো আছি। তো আজকের যে তদবির, যে আমলটা আপনাদের সামনে দেবো, খুবই পাওয়ারফুল একটা তদবির। অবশ্যই যারা যারা চ্যানেলটা নতুন এসেছো, দেখছো ভিডিও নতুন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দাও এই ধরনের একটা করে রুহানি জগতের সমস্ত কিছু ভিডিও পাওয়ার জন্য। তো আপনাদের কাছে আজকে যে কিতাবটা আমি দেবো, এই কিতাবটার নাম হলো আজাইবে সোলেমানি। তাজ সোলেমানি লয়, এটা আজাইবে সোলেমানি কিতাব। কিতাবটা খুব পাওয়ারফুল একটা কিতাব। এটা বিভিন্ন রকমের এটা তদবির আছে এখানে। আজকে যে আপনাদের সামনে যে তদবিরটা দিতে চলেছি, যে কোনো বাচ্চা ছেলে ঘুমের মধ্যে কান্নাকাটি করে, অতিরিক্ত দিনমানে সাঁঝবেলায় রাত্রিবেলায় কান্নাকাটি করে, সেই বাচ্চা ছেলেদের কান্নাকাটি বন্ধের তাবিজ দেবো ইনশাআল্লাহ। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এমন একটা তাবিজ আপনাদের দেবো, সবাই যেন তাবিজটা নিজের হাতে লিখতে পারে। খুব সহজ এবং খুব পাওয়ারফুল একটা তাবিজ। তো ওইসব ছেলেদের কান্নাকাটি করার জন্য আপনাদের যে কোনো এই মুহূর্তে একটা তাবিজ দেওয়া হবে। তাবিজটা আপনি কোন দিনে লিখবেন, কোন টাইমে লিখবেন, এটা শুনুন মন দিয়ে। তো তাবিজটা আপনারা লিখবেন ঠিক মঙ্গলবারে তাবিজটা লিখতে হবে। আমি বলছি মঙ্গলবারের দিন তাবিজটা লিখবেন, আসরের নামাজের পর কিংবা জোহরের নামাজের পর। আসরের নামাজের পর কিংবা জোহরের নামাজের পর তাবিজটা লিখবেন। কেন ওই টাইমে বলে সোতারা, মানে যেটা জোয়াল সোতারা, এই সোতারা টাইমে লেখা ভালো। কিংবা আর একটা কাজ করতে পারেন, ফজরের নামাজের পরে লিখলে আরও ভালো হয়, সূর্য ওঠার আগে লিখলে ভালো হয়। যাই হোক, তিনটে টাইম আপনি বললাম, আসর, জোহর, ফজর। এই তাবিজটা লেখার পর ওই তাবিজটা একটা মাদুলিতে ভরার পর, যে ছোটো ছেলে কান্নাকাটি করছে, অতিরিক্ত দুষ্টুমি করছে, বদ নজরের জন্য, এক কথা যাদের বদ নজরের জন্য এই তাবিজটা দেওয়া হবে ইনশাআল্লাহ। তো তাবিজটা আপনার কী করবেন, একটা মাদুলিতে ভরবেন। মাদুলিতে ভরার পর মাদুলিটাকে মোম দিয়ে আটকে দেবেন, যেন পানি না ঢোকে, যেন তাবিজটা নষ্ট না হয়। তারপরে ওই তাবিজটা একটা কোনো দোকান থেকে একটা কার কিনে এনে, সেই যে ছেলেটা কান্নাকাটি করে, দুষ্টুমি করে, বদ নজর লাগে অতিরিক্ত, তার গলায় বেঁধে দেবে ইনশাআল্লাহ। ছেলেটা আগের মতো সুস্থ হয়ে যাবে, শরীর ভালো থাকবে, বদ নজর কোনো সময় আসর করবে না, আর ঘুমের মধ্যে কান্নাকাটি করবে না, সবসময় ভালো থাকবে ইনশাআল্লাহ। তবে তাবিজটা খুবই পাওয়ারফুল। স্ক্রিনের মধ্যে যে নকশাটা দেখছেন, এই নকশাটা আপনারা লিখবেন। লাল কালি দিয়ে লেখার পর একটা মাদুলিতে ভরে মোমজামা করে ছেলেটার গলায় বেঁধে দেবেন ইনশাআল্লাহ। খুব পাওয়ারফুল তাবিজ। আপনারা কাজটা করেন, বদ নজরের জন্য ইনশাআল্লাহ কেটে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।